নতুন পাসপোর্টে আবেদন করা নিয়ে আপনাদের মনের কিছু প্রশ্ন এবং প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রথম প্রশ্নটি হচ্ছে, পাসপোর্ট করতে কি পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজন আছে এখন আর? তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলে দেই, এখন আর কিন্তু পুলিশ ভেরিফিকেশনের কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট অ্যাপ্লাই করবেন এবং নির্দিষ্ট সময়ে আপনার পাসপোর্টটি আপনি হাতে পেয়ে যাবেন। তো দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কতদিন লাগে পাসপোর্টটি হাতে পেতে? সেক্ষেত্রে আপনার নির্ভর করছে আপনি কোন ধরনের পাসপোর্টের জন্য আবেদন করছেন। আপনি যদি নর্মাল রেগুলার ডেলিভারিতে যদি আবেদন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু 17 থেকে 21 দিনের মধ্যে কিন্তু আপনি আপনার পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। আর তৃতীয় প্রশ্নটি হচ্ছে, পাসপোর্ট করতে কত টাকা লাগে? সেক্ষেত্রে আপনি যদি 48 পেজের 10 বছর মেয়াদি যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু 5,750 টাকা। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্রুত কিভাবে পাসপোর্ট হাতে পাওয়া যায়? তো সেই ক্ষেত্রে কিন্তু বলে রাখি, আপনাদের এক্সপ্রেস একটা ডেলিভারি আছে, সেটা কিন্তু আপনার 2 থেকে 3,000 টাকা পর্যন্ত কিন্তু এক্সট্রা একটা চার্জ নেবে তারা দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য। সেক্ষেত্রে আপনার 8,000 টাকা 8,500 টাকা এরকম সামথিং পড়বে। আর সুপার এক্সপ্রেস ডেলিভারিতে 10,000 টাকার উপরে পড়বে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সপ্রেস ডেলিভারি যেটা, সেটা কিন্তু আপনি 7 থেকে 10 দিনের মধ্যে পেয়ে যাবেন। যেটা সুপার এক্সপ্রেস ডেলিভারি, সেটা কিন্তু আপনার 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু আপনি পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন। তো 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে, আপনার পাসপোর্ট করতে কোনটা বেশি প্রয়োজন, এনআইডি কার্ড নাকি বার্থ সার্টিফিকেট? সেক্ষেত্রে চান যে আপনার দুটোটা যদি সেম থাকে, আপনার দুটোটা যদি একই ধরনের যদি ডিটেলস দেওয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি দুটোটাই অ্যাপ্লাই করতে পারেন। আর আপনার সবচেয়ে বেটার হয় যে কোনো একটা দেওয়া। আপনার যদি আইডি কার্ডে যদি কোনো রকম ভুল থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আইডি কার্ডটা না দিয়ে আপনার বার্থ সার্টিফিকেটটা দেওয়াই উচিত। বার্থ সার্টিফিকেটে কোনো রকম ভুল থাকে আর আপনি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকেন 18 বছরের উপর, সেক্ষেত্রে কিন্তু আপনার বার্থ সার্টিফিকেট না দিয়ে আপনার যে এনআইডি কার্ড আছে, ভোটার যে এনআইডি কার্ডটা আছে, সেটা অ্যাপ্লাই করা কিন্তু সবচেয়ে বেটার। পাসপোর্ট নিয়ে আর কোনো ইনফরমেশন চাইলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।